আমরা দেখব ব্যাঙাচি বাঁচাও অভিযান। ব্যাঙ রাজা গিয়েছেন রাজ্য ভ্রমণে। কাছিম ঘোড়ার পিঠে চেপে ব্যাঙ রাজা চলেছেন সাধারণ ব্যাঙেদের কাছে। মিস্টার পার্বণ ব্যাঙ রাজার মাথায় ছাতা ধরে আছে। ব্যাঙ রাজার ইচ্ছা ছদ্মবেশে কিছুদিন সাধারণ ব্যাঙেদের মতো থাকবেন। সাধারণ ব্যাঙেদের মতো ডোবা পুকুরে মাছ ধরবেন। সাধারণ ব্যাঙেদের কোনো দুঃখ কষ্ট আছে কিনা, ব্যাঙেরা কিভাবে বেঁচে আছে, সে সব নিজ চোখে দেখবেন। ব্যাঙ রাজা খুব ভালো আর দয়ালু একজন রাজা। ব্যাঙ রাজার দুই যমজ ব্যাঙ রাজপুত্র টিটি আর মিটি। রাজা ছদ্মবেশে যাবার আগে তার দুই ব্যাঙ রাজপুত্রের কাছে রাজ্যের যাবতীয় দায়িত্ব দিয়ে গেছেন। যাওয়ার সময় রাজা তার অত্যন্ত বিশ্বস্ত রাজকর্মচারী মিস্টার পার্বণকে বারবার জিজ্ঞেস করেছেন, কি বলো পার্বণ, ওরা পারবে তো? মিস্টার পার্বণ বলেছে, পারবে না কেন মহারাজ, নিশ্চয়ই পারবে। ওরা যেমন বুদ্ধিমান ঠিক তেমনি সাহসী। মিস্টার পার্বণের কথা শুনে ব্যাঙ রাজা বেশ আশ্বস্ত হলেন। এদিকে রাজ্য চালানোর ভার পেয়ে টিটি আর মিটি দুই ব্যাঙ রাজপুত্র তো মহা খুশি। তারা ভাবে রাজ্য চালানো তো খুব সহজ কাজ। এই ভেবে টিটি মিটিকে বলে, শোনো মিটি, রাজ্য চালানো কোনো ব্যাপারই না। ঠিক বলেছ, শুধু রাজপ্রাসাদে মাঝে মাঝে দরবারের আয়োজন করতে হয়, আর ব্যাঙ প্রজাদের কিছু সমস্যা সমাধান করতে হয়। সেটিও আবার নিজের করতে হয় না। ঠিক বলেছ, তার জন্য মন্ত্রী আছে, জ্যোতিষী আছে, সভাসদরা আছে, তারাই সব করে। তখন দুই ভাই একসাথে বলে ওঠে, আসলে রাজ্য চালানো কোনো কঠিন ব্যাপার না। এরপর থেকে টিটি আর মিটি প্রাসাদের মাঠে খালি খেলে বেড়ায়। তবে ওরা সারাদিন খেলে বেড়ালেও রাজদরবারে যখন সভা করত তখন সবার কথা মনোযোগ দিয়ে শুনত। তাই সভাসদরাও দুই ব্যাঙ রাজপুত্রকে সব ধরনের সহযোগিতা করত। এভাবে বেশ ভালোই চলছে ব্যাঙ রাজ্য। এদিকে গ্রীষ্মকাল প্রায় শেষ, চারদিকে কোনো পানি নেই। সব ডোবা, নালা, পুকুর শুকিয়ে আছে। আর কিছুদিন পরেই বর্ষাকাল এসে যাবে, আর তখনই শুরু হবে ব্যাঙ রাজ্যের ব্যস্ততা। কারণ সে সময় মা ব্যাঙেরা ডিম পাড়ে, আর সেখান থেকে বের হয় ব্যাঙাচিরা। তাই সবাই ব্যস্ত নিজেদের ঘর গোছাতে। কিন্তু দিন যায়, বর্ষা আসে না। ব্যাঙেরা আকাশের দিকে তাকিয়ে থাকে। এদিকে মা ব্যাঙেদের পেটে ডিম, কিন্তু কোথাও পানি নেই। পানি ছাড়া তারা ডিম পাড়বে কোথায়? সবার মুখে একই কথা, পানি নেই। আর পানি ছাড়া ব্যাঙেদের জীবন নেই। রাজ্যের সব ব্যাঙ নিজেদের মধ্যে আলোচনা করে সন্ধ্যাবেলা পুকুর পাড়ে জড়ো হয়। সেদিন সব ব্যাঙের যেন মেলা বসেছে। কে নেই মেলায়? আছে কুনো ব্যাঙ, কোলা ব্যাঙ, হলুদ ব্যাঙ, ধেড়ে ব্যাঙ, কেছো ব্যাঙ, কোনো ব্যাঙই বাদ নেই। মেঘ গায়ক একটি উঁচু ঢিবির ওপর বসেছে। তাকে ঘিরে আছে বাদবাকি সব ব্যাঙ। আর মেয়ে ব্যাঙেরা ঘুঙুর পরে নাচার জন্য তৈরি। তাদের এই আয়োজন বৃষ্টির জন্য মেঘদেবের কাছে আর্জি জানানো। গায়েন ধেড়ে ব্যাঙ আকাশের দিকে তাকিয়ে দুহাত উঁচু করে গান ধরে, মেঘদেব মেঘদেব বর্ষা যে যায় চলে, পাবে তুমি সোনার মোহর বৃষ্টি এবার হলে। ব্যাঙেরা আছে মহা দুঃখে, জানাই বা কাহার কাছে, পেটের ডিম পেটেই আছে, ছাড়বে কোথায় পানিটি না পেলে। মেঘদেব মেঘদেব বর্ষা যে যায় চলে, বর্ষা যে যায় চলে। ঠিক সাথে সাথেই সব ব্যাঙেরা গান ধরে, ম্যাগো ঘ্যাঙর ঘ্যাং, ম্যাগো ঘ্যাঙর ঘ্যাং, ম্যাগো ঘ্যাঙর ঘ্যাং, ম্যাগো ঘ্যাঙর ঘ্যাং। ম্যাগো ঘ্যাঙর ঘ্যাং মানে মেঘ ঘ্যাঙর ঘ্যাং। যেবার বৃষ্টি হতে দেরি হয় সেবার ব্যাঙেরা এভাবেই বৃষ্টির জন্য মেঘদেবের কাছে আর্জি জানায়। এবারও জানিয়েছে, কিন্তু কিসের কি? আরো এক সপ্তাহ কেটে গেছে, কিন্তু আকাশে মেঘের দেখা নেই। বৃষ্টি তো দূরের কথা।
তাই ব্যাঙ প্রজারা এসেছে রাজ দরবারে। রাজা তো গেছেন ঘুরতে সাধারণ ব্যাঙেদের ডেরায়, তাই রাজপুত্র টিটি আর মিটি এখন তাদের শেষ ভরসা। মন্ত্রী, জ্যোতিষী, সভাসদ সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ তেমন সুবিধার কিছু জানাতে পারল না। তাই টিটি আর মিটি সেদিনের মতো সভা বন্ধ করে দিল। আমরা দেখছি ব্যাঙাচি বাঁচাও অভিযান। রাতের খাবার খেতে বসেছে টিটি আর মিটি। তাদের চোখে মুখে দুশ্চিন্তা। ব্যাঙ রাজা বেড়াতে যাওয়ার পর এই প্রথম তারা রাজ্যের কোনো বড় কাজ হাতে পেল, কিন্তু কিভাবে সেটি সমাধান করবে তাই ভেবে পাচ্ছে না। খাবার টেবিলে তারা বসে আছে। রাধুনি দাদু তাদের খাবার দিল। হঠাৎ টিটি কি মনে করে রাধুনি দাদুকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, রাজ্য এমন সমস্যায় পড়লে বাবা এখন কি করত? রাধুনি দাদু হলো রাজবাবুর্চি। অনেক বছর ধরে সে ব্যাঙ রাজা এবং তার পরিবারের খাবার রান্না করে আসছে। ব্যাঙ রাজা তাকে খুব পছন্দ করে। টিটির কথা শুনে রাধুনি দাদু বলল, তোমাদের বাবা যখন কোনো সমস্যার সমাধান নিজে করতে পারতেন না, তখন তিনি প্রাসাদ থেকে বেরিয়ে যেতেন। সারা রাজ্য ঘুরে ঘুরে খুঁজতেন, দেখতেন কার কাছে বা কোথায় পাওয়া যাবে সমস্যার সমাধান। টিটি আর মিটি মনোযোগ দিয়ে রাধুনি দাদুর কথা শুনল। পরদিন ভোর টিটি আর মিটি দুই ব্যাঙ রাজপুত্র প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সারা রাজ্যের ব্যাঙেরা পানির জন্য হাহাকার করছে। টিটি আর মিটির খুব মন খারাপ হলো। ওরা দেখল মা ব্যাঙেরা ব্যথায় কাতরাচ্ছে। ওদের চোখেও পানি এলো। ওরা দুজন বিভিন্ন ব্যাঙেদের সাথে কথা বলছে। সারাদিন ঘুরে ঘুরে তারা চলে আসে রাজ্যের একেবারে শেষ প্রান্তে। সামনেই একটা পাহাড়। পাহাড়ের ঢালুর কাছে পুরনো এক বড় গাছের নিচে বিশ্রাম নিতে বসে টিটি আর মিটি। তাদের কাছে সামান্য যে পানি ছিল তাও শেষ হয়ে গেছে। তখন মিটি তার ভাই টিটিকে বলে, আমাদের সবটুকু পানি শেষ, একটু পানি যদি পেতাম। ঠিক বলেছ মিটি, একটু পানি হলে খুব ভালো হতো। অনেক পিপাসা পেয়েছে। দুই ভাইয়ের কথা শুনছিল গেছো ব্যাঙ। সে খুব বুড়ো, অনেক বয়স তার। তার এক হাতে লাঠি, আরেক হাতে কচু পাতায় খানিকটা পানি। পানি এগিয়ে দিয়ে বুড়ো গেছো ব্যাঙ তাদেরকে বলল, এই নাও বাছারা, একটু পানি আছে, এইটুকু পান করে এখন পিপাসা মেটাও। বুড়ো গেছো ব্যাঙের হাতে পানি দেখে দুই ভাই তো অবাক। টিটি মনে মনে বলল, এমন জায়গায় বুড়ো গেছো ব্যাঙ কোথা থেকে পানি নিয়ে এলো? এরপর পানি পান করে টিটি আর মিটি বুড়ো গেছো ব্যাঙের কাছে তাদের সমস্যার কথা জানালো। সব শুনে বুড়ো গেছো ব্যাঙ দুই ভাইকে বলল, কোনো চিন্তা করো না বাছারা, সমস্যা যখন আসে তখন তার সমাধানও আসে। বুড়ো গেছো ব্যাঙের কথায় দুই ভাই আশ্বস্ত হয়। বলে, তাহলে আমাদের এখন কি করা উচিত গেছো দাদু? আপাতত আমাকে অনুসরণ করে চলতে থাকো। টিটি আর মিটি বুড়ো গেছো ব্যাঙকে অনুসরণ করে পথ চলতে শুরু করলো। গেছো ব্যাঙ তাদের পথ দেখিয়ে একটা পাহাড়ের গুহার ভেতরে নিয়ে গেল। টিটি আর মিটি পানির শব্দ পায়। সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতে যেতে তারা গুহার একেবারে শেষ প্রান্তে চলে আসে। এসেই তারা আনন্দে লাফিয়ে ওঠে, কারণ সামনেই একটা খোলা জায়গায় একটা বড় পুকুর। তাতে জল টলমল করছে। টিটি বলে, স্বচ্ছ পানি। মিটি বলে, অনেক পানি। তারপর দুজন একসাথে বলে, টলমল পানি। এরপর তারা উপরের দিকে তাকিয়ে দেখে পাহাড়ের গা বেয়ে আসছে এক পানির ধারা।
সেই পানি জমে হয়ে গেছে একটা বড় পুকুর। পানি দেখে টিটি আর মিটির মাথায় একটা বুদ্ধি এলো। তাই তারা বুড়ো গেছো দাদুকে অনেক ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি রাজ্যের পথ ধরল। ফিরতে হবে এখনই। পরদিন সকালে মিটি গেল মাকড়সা রাজার সাথে দেখা করতে। ব্যাঙরাজ এবং মাকড়সা রাজ খুব ভালো বন্ধু। বিপদে আপদে তারা সব সময় একে অপরের সাহায্যে এগিয়ে এসেছে। ব্যাঙরাজের পুত্র মিটির কাছে সব শুনে মাকড়সা রাজ জানতে চাইল। কিন্তু মিটি, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? মিটি বলল, আপনি আপনার সৈন্য সামন্তদের বলুন আমাদের রাজ্য জুড়ে অনেক জাল বুনে দিতে, তাহলেই আমরা আমাদের সমস্যার সমাধান করে ফেলব। ঠিক আছে মিটি, তাই হবে। এদিকে টিটি সব প্রয়োজনীয় জিনিসপত্র বোঝাই করে সব ব্যাঙ মায়েদের নিয়ে চলে যায় পাহাড়ের সেই গুহার ভেতরে, একদম শেষ প্রান্তে থাকা পুকুরে। পানি পেয়ে মা ব্যাঙেরা ঝপাঝপ লাফিয়ে পড়তে থাকে। একদিনেই ব্যাঙের ডিমে ভরে গেল পুকুর। আর দিন কয়েকের মধ্যেই ডিম ফুটে বেরিয়ে আসা ব্যাঙাচিতে। এখন ব্যাঙাচিদের হাত পা গজানোর জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু ততদিন ব্যাঙেরা খাবে কি? সবাই যখন এই চিন্তা করছে তখন মিটি উপস্থিত হলো। মিটির মাথায় মাকড়সার জাল ভর্তি পোকা। আসলে মিটির অনুরোধে মাকড়সা রাজা ব্যাঙ রাজ্যের চারপাশে অনেক অনেক জাল বুনে রেখেছিল, যাতে অনেক অনেক পোকা ধরা পড়ে, যাতে ব্যাঙেদের আর খাবার নিয়ে চিন্তা করতে না হয়। দুই ভাইয়ের বুদ্ধিতে সেই যাত্রায় সকল ব্যাঙ রক্ষা পেল। আর কিছুদিনের মধ্যেই ব্যাঙাচিগুলোর হাত পা গজিয়ে যায়। তাই এবার নিজ রাজ্যে ফেরার পালা। সবাই ফিরে এসেছে ব্যাঙ রাজ্যে। সবার মুখে মুখে টিটি আর মিটির প্রশংসা। কিন্তু দুই ভাই অনেক কাজ করলেও তারা এই সমস্যা সমাধানের জন্য সেই বুড়ো গেছো ব্যাঙকেই ধন্যবাদ দিতে চায়। কারণ গেছো দাদু তাদের পথ না দেখালে এই বিপদ থেকে তারা কিছুতেই উদ্ধার হতে পারত না। সব শেষে টিটি আর মিটি ভাবল রাজ্য চালানো আসলে অনেক কঠিন কাজ। টিটি মিটিকে বলে, বুঝলে ভাই, কেবল বুদ্ধি দিয়েই সব সমস্যার সমাধান করা যায় না। ঠিক বলেছ, বুদ্ধির সাথে প্রয়োজন অভিজ্ঞতা, কারণ অভিজ্ঞরাই আমাদের ঠিক পরামর্শ দিতে পারে। এরপর থেকে যখনই কোনো সমস্যা টিটি আর মিটির সামনে এসেছে তারা সকলের সাথে পরামর্শ করে সমাধান করার চেষ্টা করেছে। তাই ব্যাঙ রাজ্য এখন অনেক সুখী একটা রাজ্যে পরিণত হয়েছে। এবার আত্মবিশ্বাসী টিয়া। টিয়া হলো খুব ভালো একটা মনস্টার। সে তার সব কিছু নিজে নিজে সামলাতে পারে। কিন্তু টিয়া কিভাবে সেসব সামলায়, চলো বন্ধুরা টিয়াকেই জিজ্ঞেস করি। আচ্ছা টিয়া, যখন তোমার বন্ধু এডি রেগে যায় তখন তুমি কি করে সামলাও? যখন এডি রেগে যায় তখন আমি দুঃখ পাই, যদিও আমি তা সামলাতে পারি। কিভাবে? আমি এডিকে জড়িয়ে ধরি, এডিকে হাসানোর চেষ্টা করি, তাকে কার্ড বানিয়ে উপহার দেই, আর এডি তখন হাসতে থাকে। যখন তোমার খেলনাগুলো অন্য কেউ ধরে তখন? তখন আমি নিজেই রেগে যাই, কিন্তু আমি সব সামলে রাখি। কেমন করে? আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আরো গোপন জায়গায় লুকিয়ে রাখতে পারি। চাইলে আমি আমার জিনিসগুলো নিয়ে চলেও যেতে পারি। তাছাড়া আমি আমার সব খেলনা কিংবা জিনিস বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। আমি আমার রাগ সামলাতে পারি। যখন তুমি তোমার ছবি আঁকার খাতা খুঁজে পাও না তখন কি করো? যখন ছবি আঁকার খাতা খুঁজে পাই না তখন আমার বিরক্ত লাগে, কিন্তু আমার মনে হয় আমি তাও সামলাতে পারি। বিরক্ত সামলানোর জন্য তখন তুমি কি করো টিয়া? আমি আমার মাকে খুঁজে দিতে বলতে পারি।
কিংবা একটি হারানো বিজ্ঞপ্তি দিতে পারি। তাছাড়া অন্য একটি খাতায় মনের আনন্দের ছবি আঁকতে পারি। আর যখন পছন্দের খেলনা কিনে দেয় না, তখন আমি খুব নিরাশ হই, কিন্তু আমি এটাও সামলাতে পারি। আমি বাবাকে অনেক বেশি অনুরোধ করতে পারি, খেলনাটি কেনার জন্য টাকা জমাতে পারি, আর আমি নিজেই একটা খেলনা বানিয়ে খেলা শুরু করতে পারি। তাই আমি সহজেই নিরাশ থেকে আশাবাদী হয়ে উঠি। বাহ, খুব ভালো টিয়া। আচ্ছা, যখন তুমি কোনো ভুল করে ফেলো, তখন কি করে সেসব সামলাও? ভুল করে ফেললে আমার লজ্জা লাগে। ভুল যদি হয়ে যায়, আমি চেষ্টা করি কেউ কিছু বলবার আগেই ঘরের সব কাজকর্ম করে ফেলতে। কখনো কখনো লজ্জা না কাটা পর্যন্ত নিজের ঘরে বসে থাকি। আরেকটা বুদ্ধি আমি করি। কি সেটা? আমাদের সব বন্ধুদের জানাবে? নিশ্চয়ই। তখন আমি দুঃখিত এই কথাটি জানিয়ে একটি ছবি এঁকে ফেলি। আর ছুটির দিনে যখন তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় না, তখন? তখন আমার মন খারাপ হয়। মন খারাপ কাটাতে আমি বাবা মায়ের সাথে ঘরেই লুকোচুরি খেলি। কখনো বা নতুন কিছু রান্না করবার চেষ্টা করি, কিংবা সুন্দর কোনো ক্রাফট বানাই, আর আমার মন ভালো হয়ে যায়। কখনো কখনো কি তুমি ভয় পাও? হ্যাঁ, আমি মাকড়সা দেখলে ভয় পাই, কিন্তু আমি ভয় কাটিয়ে উঠতে পারি। ভয় কাটাতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই, মাকড়সাকে বন্দি করবার চেষ্টা করি, কখনো বা মাকড়সার সাথে গল্প করবার চেষ্টা করি। আমি ভয়কে জয় করতে পারি। তোমার কি কখনো হিংসে হয় টিয়া? হ্যাঁ, হয়। যখন আমার বন্ধু এডি পরীক্ষায় আমার থেকে বেশি নম্বর পায়, কিন্তু আমি এটিও সামলাতে পারি, কারণ আমি ভালো ছবি আঁকতে পারি। আমার আঁকা ছবি দেখে এডি অবাক হয়ে যায়। আবার আমি আমার বন্ধুর কাছে পড়ার জন্য সাহায্য চাইতে পারি, যাতে পরের পরীক্ষায় আমি ভালো নম্বর পেতে পারি। এছাড়া ভালো নম্বর পাওয়ার জন্য আমি এডিকে অভিনন্দন জানাই, এতে আমার হিংসা দূর হয়ে যায়। বাহ, বেশ। তার মানে তোমার দুঃখ হয়, রাগ হয়, তুমি কখনো হতাশ হও, বিরক্ত হও, নিরাশও হও, আবার মাঝে মাঝে লজ্জাও পাও। ঠিক বলেছ। মাঝে মাঝেই আমার দুঃখ হয়, রাগ হয়, আবার মাঝে মাঝেই আমি হতাশ হই। কখনো কখনো বিরক্ত লাগে, নিরাশ হয়ে পড়ি, আবার কিছু কিছু বিষয়ে আমি লজ্জিত হই। তবে এসবই আমি সামলে চলতে পারি। কিভাবে? কারণ আমি খুবই আত্মবিশ্বাসী, সব সময় সামলে চলবার জন্য চেষ্টা করি। বন্ধুরা, দেখলে তো টিয়া কি সুন্দর করে কত কিছু নিজে নিজে সামলে চলতে পারে। আমাদের সবারই উচিত টিয়ার মতো এই বিষয়গুলো সামলে চলা।